হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। হুজুর আসলে আমরা এখানে আসছি কিছু ইসলামিক কথা বলার জন্য, দেশবাসীদেরকে জানানোর জন্য। বর্তমান যে ফিতনা ফাসাদগুলো চলতেছে, ইসলাম নিয়ে যে ঠাট্টা মজা করতেছে, আবার ছেলেরা যে অবৈধ কাজের মধ্যে লিপ্ত হয়ে আছে, হারাম পন্থায় উপার্জন করতেছে। জি এই যে হারাম পন্থায় উপার্জন করতেছে, করেও যে আমরা মানে মানুষদেরকে মানুষ মনে না করে আলেমদেরকে আলেম মনে করতেছে না। জি জি মানে তারা নিজেকে অনেক জি দামি মনে করতেছে। তো অতএব এই হারাম পন্থায় উপার্জন করে যে কাজগুলো দুনিয়াটা চালাইতেছে তারা, এই যে ভালো কাজের মধ্যে দিতেছে, এই ভালো একটা কাজের মধ্যে যদি এই হারাম টাকাটা দেয়, তাহলে এই ভালো কাজের মধ্যে কি এই কাজটা কি হবে কি না? এবং আমরা আপনার কাছে আরও একটা কথা জানতে চাই, যে হারাম পন্থায় যে আমরা ছেলেমেয়েরা চলতেছে, উপার্জন করতেছে, অবৈধ কাজ করতেছে, এদের ব্যাপারে যদি কিছু দর্শকদেরকে আপনি বলতেন, তারা মনে হয় উপকৃত হতো, দেশবাসী ইসলামের অনেকটা উপকার হতো। আপনি যদি কিছু বলতেন। আমি হারাম উপার্জনকারীদের উদ্দেশ্যে বলতেছি, অবশ্যই দুনিয়াতে চলতে গেলে সম্পদের প্রয়োজন আছে। নদীতে নৌকা চলে, সমুদ্রে জাহাজ চলে, স্টিমার চলে, জি এগুলো পানি ছাড়া চলতে পারে না। জি জি অবশ্যই লঞ্চ, স্টিমার, নৌকা, জাহাজ, জলজাহাজ, এগুলো অবশ্যই পানি লাগবে, পানি ছাড়া চলতে পারবে না। পানি ছাড়া চলা অসম্ভব। তবে যদি কখনো কোনো সময় পানির ভিতরে ডুবে যায়, তখন তার অবস্থাটা কি হবে? অতএব সমুদ্রে চলতে গেলে এমন লোড নেওয়া যাবে না, এমন এমন মাল বহন করা যাবে না যাতে করে জাহাজটা ডুবে যায়। ডুবে গেলে পরে সব ধ্বংস হয়ে যাবে। দুনিয়াতে চলতে গেলে অবশ্যই সম্পদের প্রয়োজন আছে। সম্পদ ছাড়া দুনিয়াতে চলা অসম্ভব। জি তবে হ্যাঁ, খেয়াল রাখতে হবে, আমি যে সম্পদ উপার্জন করব, এই সম্পদ যেন হালাল হয়। হালাল সম্পদ উপার্জন করে যদি আমি দুনিয়াতে চলতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাকে এহকালেও শান্তি দান করবেন, পরকালেও শান্তি দান করবেন। তাহলে আমার দ্বারা দুনিয়াতে সকলের উপকার হবে, জি পরকালেও আমার দ্বারা অন্যের উপকার হবে ইনশাআল্লাহ। আসলে যারা হারাম খুরিতে লিপ্ত আছে, হারাম উপার্জনের মধ্যে লিপ্ত আছে, তাদের কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না, কোনো একটা সিজদাও আল্লাহ কবুল করবে না। তাদের তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, দান, সদকা, এগুলো একটাও কবুল করবে না। আপনি 1 কোটি টাকা মাদ্রাসায়, মসজিদে, এতিম, মিসকিন, গরিব গোরাবাদের মাঝে দান করলেন, কিন্তু এগুলো হচ্ছে আপনার হারাম থেকে উপার্জন করেছেন, হারাম উপার্জন করেছেন। আপনি কখনো এগুলো সওয়াব পাবেন না। বরঞ্চ হারাম উপার্জন করিয়া সেখান থেকে যদি সওয়াবের নিয়মতে দান করা হয়, হারাম টাকা যদি সওয়াবের নিয়মতে দান করা হয়, ঈমান পর্যন্ত থাকবে না, ঈমান পর্যন্ত ধ্বংস হয়ে যাবে। একটা কথা খেয়াল রাখবে, আপনি যদি আমার চলন্ত গাড়ি ব্রেক করিয়া আমাকে প্রশ্ন করেছেন, অবশ্যই এই প্রশ্নের ভেতরে আপনার উদ্দেশ্য আছে, জাতির উদ্দেশ্যে কিছু বলা। তো অবশ্যই জাতির উদ্দেশ্যে বলতেছি, তারা যেন কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করে, বুঝার চেষ্টা করে। অবশ্যই হারাম উপার্জন করলে কোনোদিনও সফলতা অর্জন করা যাবে না। দুনিয়াতেও সফলতা অর্জন করা যাবে না, পরকালেও সফলতা অর্জন করা যাবে না। হারাম টাকা দান করিয়া কোনোদিন সওয়াবের আশা করা যাইতে পারে না। হারাম টাকা দান করিয়া কোনোদিনও সফলতার অর্জন করা যাবে না। আপনি আপনার কথার মাধ্যমে এটাই বুঝাইতেছেন যে এই যুগের মধ্যে বর্তমান সিচুয়েশানে যে ছেলেরা হারাম কামাই করতেছে, আর এই কামাইটুকুই মসজিদ মাদ্রাসাতে দিতেছে, অন্য অন্য ভালো কাজের মধ্যে দিতেছে। তাহলে এখানে এরা যদি এই উদ্দেশ্য, ভালো কাজের উদ্দেশ্য যদি টাকাটা দেয়, তাহলে অবশ্যই তার কোনো ভালো কাজ উদ্দেশ্য কবুল হবে না। না না না। আর যদি নিয়ত করে যে আমার অবশ্যই নেক আমল হবে, নেক ফায়দা হবে, ভালো হবে, তাহলে এই বিষয়ে যদি কেউ নিয়ত করে দেয়, তাহলে তার দান কবুল হবে না। মোট কথা, হারাম টাকা থেকে দান করলে কোনো সওয়াবও হবে না, সওয়াবের আশা করলে ঈমানও থাকবে না। তো দর্শক, আপনারা দেখলেন, যারা গ্রহণ করবে তারা যদি বোঝে, জানে যে এগুলো সে হারাম টাকা দান করতেছে, অবশ্যই তারা যেন এই টাকাটা গ্রহণ না করে, ও গ্রহণ না করাটাই হচ্ছে আবশ্যক। সে বুঝুক যে না, আমার হারাম উপার্জন কেউ গ্রহণ করে না। হারাম হচ্ছে পায়খানার মতো। পায়খানা, আপনাকে আমি কিছু পায়খানা এনে যদি দেই, যে আপনি পায়খানাগুলো গ্রহণ করেন, এগুলো যেরকম গ্রহণ করা সম্ভব না। জেনে শুনে কোনো হারামখোরের হারাম টাকা আপনি গ্রহণ করবেন না দানের খাদে,
মসজিদের খাদে, মাদ্রাসার খাদে জেনে শুনে গ্রহণ করবেন না। অজান্তে যদি দিয়ে আপনি নিয়ে ফেলেন, সেটা আল্লাহ মালুম, আল্লাহ ক্ষমা করতে পারেন, কিন্তু জেনে শুনে কখনো আপনি হারাম খোরদের হারাম উপার্জনকৃত টাকা পয়সা কি করবেন না, কোনো নেকজনক কাজে গ্রহণ করবেন না। দর্শক, আল্লাহ- আপনারা দেখলেন হুজুর গুরুত্বপূর্ণ অনেক কিছু আলোচনা করলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ইসলামের দাওয়াত প্রচারের ক্ষেত্রে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।